ভারত যদি একজন হাদিকে মেরে ফেলে, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে হাদি জন্ম নিবে। তখন বাংলাদেশের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত স্লোগান উঠবে, আমি কে, তুমি কে, হাদি হাদি। সুতরাং ভারতকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা আপনাদের সাথে কোনো রকম সংঘাতে জড়াতে চাই না। কিন্তু যদি আপনারা আমাদের দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যদি আমাদের জুলাইয়ের বিপ্লবী নেতাদেরকে, আমাদের দেশের জুলাইয়ের যারা বিপ্লবী নেতা তাদেরকে টার্গেট কিলিং করতে চেষ্টা করা হয়, তাহলে আমরা ভারতের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত সাথে বলতে চাই, আমাদের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ভাইকে অত্যন্ত নির্মমভাবে গুলি করে হত্যা করার সুপরিকল্পিত চেষ্টা করা হয়েছে, যেটা আমরা স্পষ্টত সারা দেশবাসী দেখতে পেয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে অত্যন্ত অস্থির একটা সময় অতিবাহিত হচ্ছে, যেটা আমাদের কারো জন্য কাম্য ছিল না। কিন্তু এই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী, কথিত ফ্যাসিস্ট বাহিনী, তারা এই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে একের পর এক জুলাইয়ের স্টেক হোল্ডারকে এবং আমাদের দেশের বিপ্লবী নেতাদেরকে একের পর এক টার্গেট কিলিং করার চেষ্টা করতেছে। এই আওয়ামী ফ্যাসিস্ট কথিত বাহিনী যারা ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগুন জ্বালা পোড়া এবং বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলানোর জন্য একের পর এক প্রভাব বিস্তার করে যাচ্ছে। আমরা এখানে স্পষ্টত বলতে পারছি, ভারতীয় আধিপত্য বিস্তার এবং দিল্লির রাজনীতির প্রভাবকে বাংলাদেশের রাজনীতিতে ফেলানোর চেষ্টা করা হচ্ছে, যেটা এই দেশের জন্য এবং ভারতের রাজনীতির জন্য মোটেও সুখকর নয়। সুতরাং আমরা স্পষ্টত বলে দিতে চাই, 5 আগস্টের পরে যেমন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা দাঁড়িয়েছি, সেইভাবে ভারত যদি আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায়, আমাদের দেশের বিপ্লবী নেতাদেরকে একের পর এক টার্গেট কিলিং করার চেষ্টা করা হয়, তাহলে আমরা চুপ করে বসে থাকবো না।